দুর্নীতির দায়ে যারা 14 বছরের সাজা হয় স্বামী স্ত্রী হাওয়া ভবন গড়ে, তারা আবার ক্ষমতায় গিয়ে দুর্নীতি কি করে মুক্ত করবে? আজকে খালিশপুরে বিএনপির জনসভায় বিএনপির দলের প্রধান কি দুঃসাহস নিয়ে আমাদের আমিরকে বলেছেন মিথ্যাবাদী। উনি মুফতি সেজে গেছেন, উনি ফতোয়া দেয়, উনি বলে কিনা মুনাফেক কিনা কাফের, উনি লন্ডন থেকে সেই ফতোয়া জারি করতেছেন। এটা তো সেই কথা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো, অধ্যাপক গোলাম আজমের মতো নেক মানুষকে যারা নারী ধর্ষণকারী বলেছিল, তোমাদের কথা তো তাদের সাথে মিলে যাচ্ছে। ডাক্তার শফিকের একটা পশমের সাথে তোমাদের তুলনা চলে না। তার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাঁড়িপাল্লার পক্ষে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আপনারা দেখছেন মঞ্চে অনেক সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি মুফতি আব্দুল কাইম জমাদ্দার, আমাদের খুলনা জেলা জামাত ইসলামীর সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য মাওলানা ইমরান হোসাইন সহ অনেক সম্মানিত নেতারা এখানে উপস্থিত আছেন। সাংবাদিক বন্ধুরা আছেন, 11 দলের শরিক রাজনৈতিক দলের বন্ধুরা আছেন, সনাতন ধর্মের আমার হিন্দু ভাইরা এখানে উপস্থিত আছেন। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আজকে এই নির্বাচনী জনসভাটা চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে আমরা করলাম। সাধারণত আমরা জনসভাটা বাস স্ট্যান্ডে করি নাকি বলেন? সরকার নির্বাচনের আগে কিছু আচরণ বিধি করেছে, রাস্তার উপরে মিটিং না করার জন্য ওনারা অনুরোধ করেছেন। ওনাদের অনুরোধে আমরা এই মাঠে এসেছি। আলহামদুলিল্লাহ, মাঠে আসাতে আমরা একটু নিরিবিলি পরিবেশে মিটিং করতে পারছি। মাগরিবের আগেই শেষ হবে ইনশাআল্লাহ, মিনিট 10 সময় হয়তো পাওয়া যাবে। আমরা সংক্ষেপে 2-4টি কথা বলবো। আপনাদের কি মনে হয় বাংলাদেশের এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুধু এই ডুবুরিয়া ফুলতলা নয়, সারা দেশের গ্রামে গঞ্জে শহরে নগরে পাড়া মহল্লায় রিক্সাওয়ালা, দিনমজুর, দোকানদার, ফেরিওয়ালা, যেখানেই জিজ্ঞাসা করা হয় আগামী নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন, নির্বাচনে দেশের পরিস্থিতি কি, প্রায় সকলেই বলছেন আমরা আমাদের স্বাধীনতার পর এই 54 বছর অনেক মার্কায় ভোট দিয়েছি, আমরা এবার পরিবর্তন চাই, আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। দাঁড়িপাল্লার পক্ষে এই জাগরণ, এই জোয়ার দেখে আমাদের বিএনপির বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে। আপনারা টের পাচ্ছেন তো? এত মাথা খারাপ হয়েছে, জামাত ইসলামী আর 10 দলের পুরুষদের সামনে দাঁড়াবার সাহস তাদের নেই। এখন আমাদের নারী কর্মীদের গায়ে তারা হাত তুলতেছে। দেখতেছেন তো, অন্তত 10-15 জায়গায় দাঁড়িপাল্লার পক্ষে আমাদের মা বোনেরা যখন যাচ্ছে তাদের বাধা দিচ্ছে, বোরখা খুলে নিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন যেটা বেশি ভাইরাল হয়েছে, একজন সাদা বোরখা পরিহিতা মা দাঁড়িপাল্লার জন্য যাচ্ছেন, তাকে টেনে ধরে তার হেজাব বোরখা থেকে খুলে নেওয়া হচ্ছে। সে যখন বাধা দিচ্ছে, বিএনপির এক দুষ্কৃতকারী সন্ত্রাসী সেই মায়ের পেটে লাথি মেরেছে। বিএনপির একজন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে কোনো মহিলারা ভোট চাইতে গেলে তাদের কাপড় খুলে রেখে দেবেন। সি 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 সি, মাথা কি পরিমাণ খারাপ হয়েছে! বিএনপির বন্ধু এত নিচে নামতে পারে যে মাদেরকে আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি, সেই মায়ের গায়ে যদি তোমরা হাত তোলো, তার যদি বস্ত্র খুলে নিতে চাও, ক্ষমতায় যাওয়ার আগে যদি তোমরা এত নিচে নামো, ক্ষমতায় গেলে তো তোমরা সারা দেশের মানুষের কাপড় খুলে নেবা। শেরপুরের শ্রীবর্তী উপজেলা জামাত ইসলামীর সেক্রেটারি হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নির্বাচনের ক্ষমতায় যাওয়ার আগে তোমরা যদি একটা দলের লোকদেরকে হত্যা করো,
এই ডুমুরিয়া ফুলতলার মানুষ সাক্ষী, সারা দেশে যাওয়া লাগবে না। 5ই আগস্টের পর তখন তো আর আওয়ামী লীগ ছিল না। এই চুকনগর, এই ডুমুরিয়ার দোকানে হিন্দুদের বাড়ি ঘরে কারা চাঁদাবাজি করেছিল? 18 মাইলের গরুর হাট নিয়ে অস্ত্রবাজি করে লড়াই করেছিল। কি মনে আছে কিনা বলেন? ফলে ওনারা বলেন আমাদেরকে ভোট দিলে দেশে আমরা শান্তি আনবো, দুর্নীতিমুক্ত করব। দুর্নীতির দায়ে যারা 14 বছরের সাজা হয় স্বামী স্ত্রী, হাওয়া ভবন গড়ে, তারা আবার ক্ষমতা গিয়ে দুর্নীতি কি করে মুক্ত করবে? যারা মায়েদের বুকে লাথি মারে, আমাদের কর্মীদের গুলি করে হত্যা করে, নিজেরা গুলি করে, অন্তত নিজেরা 150 লোক মারা গেছে, তারা ক্ষমতায় গেলে মানুষের জীবনে নিরাপত্তা হবে না। আমাদের হিন্দু ভাইদেরকে হুমকি দিচ্ছে, এই হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দাও, হিন্দু মা বোনদের বলছে, তাহলে দিদিরা তোমরা শাখা সিঁদুর পরতে পারবে না, বোরকা পরে হিন্দুদের ঘরে বসে থাকা লাগবে। আজকে বিলপাবলা, কুলটি, পাহাড়পুর হিন্দুদের কাছে সকাল থেকে ঘুরলাম। সেখানে গিয়ে শুনলাম প্রচার করা হচ্ছে যে দাঁড়িপাল্লা যদি জিতে যায় এই দেশটা পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। তা আমি বললাম, আমি গোলাম পরোয়ার তো 2001 সাল থেকে 6 সাল 5 বছর এমপি ছিলাম, নাকি বলেন? আমরা সরকারি টাকা দিয়ে প্রত্যেকটা মন্দির উন্নয়ন করেছি, ডুমুরিয়ার নাট মন্দির নির্মাণ করেছি, শ্মশান করেছি। আমার মা বোনেরা, হিন্দু ভাইয়েরা সবাই অবাধে যার যার ধর্ম পূজা তারা পালন করেছেন। আমি মা বোনদের বললাম যে দিদিরা, আমি তো এমপি ছিলাম, আপনারা কি বোরখা পরে ঘরে বসেছিলেন? বলেন না, হাসে। আমরা বুঝতে পারি দাঁড়িপাল্লার জোয়ার থেকে যখন পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মিথ্যা আবোল তাবোল বলা শুরু করেছে। তারা আমাদের প্রিয় আমিরে জামাতের বিরুদ্ধে, যে একজন নেক মানুষের কথা শোনার জন্য কোটি কোটি মানুষ ছুটে আসে। আজকে খালিশপুরে বিএনপির জনসভায় বিএনপির দলের প্রধান কি দুঃসাহস নিয়ে আমাদের আমিরকে বলেছেন মিথ্যাবাদী। উনি মুফতি সেজে গেছেন, উনি ফতোয়া দেয়, উনি বলে কিনা মুনাফেক কিনা কাফের, উনি লন্ডন থেকে সেই ফতোয়া জারি করতেছেন। এটা তো সেই কথা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো, অধ্যাপক গোলাম আজমের মতো নেক মানুষকে যারা নারী ধর্ষণকারী বলেছিল, তোমাদের কথা তো তাদের সাথে মিলে যাচ্ছে। ডাক্তার শফিকের একটা পশমের সাথে তোমাদের তুলনা চলে না। তার নামে, তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যা কথা চালিয়ে দিয়ে একটা পরিস্থিতি তৈরির জন্য উস্কানি দেওয়া হয়েছে। রাতে যখন তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, সাথে সাথে ছাত্র দলের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল ডেকেছে। এতে বোঝা যায় কারা অ্যাকাউন্ট হ্যাক করলো। যারা মিছিল ডেকেছে তারাই অ্যাকাউন্ট হ্যাক করেছে। আমাদের আমিরে জামাত যা বলেননি, ফেসবুকে সেই কথা লিখে মেয়েদেরকে উস্কানি দিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। ওই জন্য বলছিলাম মাথা ঠিক নাই, গায়ে জ্বর যদি একটু বেশি আসে, 102, 103, 4 ডিগ্রি, মারে ভাবি বলে ডাকে, ভাবি একটু পানি দাও। গায়ে জ্বরের তাপমাত্রা বেড়ে যাইতেছে, কি বলেন ঠিক কিনা? তোমাদের পোড়া কপাল। ডাক্তার শফিকের মতো লোককে যদি মিথ্যাবাদী বলো, জামাত ইসলামীর লোকদের যদি কাফের মুনাফিক বলো, বুঝতে হবে তোমাদের কপাল তোমরা নিজেরাই পোড়াইতে যাচ্ছ। এতে কোনো কাজ হবে না। এই ডুমুরিয়া ফুলতলার হিন্দুদের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে তারা বলছে, আমরা আগে দাদা যত মার্কায় ভোট দিয়েছি আমরা সব দেখেছি, 54 বছরে তারা ভোট নিয়েছে আর আমাদেরকে তারা ঠকিয়েছে, প্রতারণা করেছে, হিন্দুদের বাড়িঘর দখল করেছে, নদী খাল দখল করেছে, ডিসিআর কেটেছে, হারির টাকা দেয় নাই, এই সব করে তারা আমাদের স্বার্থ নিয়েছে। আমরা 54 বছরে দেখছি, এইবার সব মার্কার ক্ষমতা দেখেছি, আমরা এবার দাঁড়িপাল্লা মার্কার হাতে রাষ্ট্রটা দিতে চাই। কি আপনারা কি সেই সব আলামত টের পাচ্ছেন? ডুমুরিয়াবাসীকে বলবো, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করা যাবে না, তারা সব শিখে নিচ্ছে।
দাড়িপাল্লায় ভোট দিলে পাকিস্তান হবে। কেন দাড়িপাল্লায় ভোট কি আমরা নতুন দিচ্ছি? এটা কি পাকিস্তান হয়ে গেছে? স্বাধীনতা ৭১, এই সব প্রসঙ্গ পুরনো কথা তোলেন। আমি বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার স্থপতি বলে পরিচিত শেখ মুজিবুর রহমান, দুইজনের জীবদ্দশায় তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সব বিষয় তারা মীমাংসা করে গেছেন। এই বিতর্ক ৫৪ বছর পরে যারা এনে দেশকে বিভক্ত করেন, বুঝতে হবে তারা দিল্লির দাবিদারি করে দেশকে আবার ভাগ করতে চান। যুদ্ধ অপরাধী ছিল পাকিস্তানের সব সেনাবাহিনী, কোনো বেসামরিক লোক কোনো যুদ্ধ অপরাধ করে নাই, একটা মামলাও নাই। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা হামলা চালিয়ে যখন শেখ মুজিব মারা গেলেন, জিয়াউর রহমান চলে গেলেন, তার উত্তরসূরিরা ৩০-৪০ বছর পরে এসে এই রাজনৈতিক নানা ন্যারেটিভ তৈরি করেছেন। আপনারা কি জিয়াউর রহমান অথবা মুজিবুর রহমান সাহেবের চেয়ে বেশি পণ্ডিত? তারা যা বুঝেছেন, তারা যা করেননি, শুধু রাজনৈতিক হীন উদ্দেশ্যে আপনারা সেইগুলো করে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। আমি বলেছি ৯১ সালে বিএনপি, আওয়ামী লীগ, জামাত আলাদা আলাদা নির্বাচন করেছিল। এই প্রশ্নের উত্তর বিএনপির বন্ধুরা দেবেন। জামাত ১৮টা আসন পেয়েছিল, কোনো জোট করেনি। আমরা একা 18টা সিট পেয়েছিলাম। বিএনপি এমন কিছু সিট পেল, আওয়ামী লীগ এমন কিছু সিট পেল, মেজরিটি না পেয়ে সরকার গঠন করতে আর পারে না। জামাতের 18টা সিট, তখন আওয়ামী লীগেরও দরকার, বিএনপিরও দরকার। শেখ হাসিনা তখন মগবাজারে অধ্যাপক গোলাম আজমের বাড়িতে উনি আওয়ামী লীগ নেতাদের পাঠালেন যে আপনারা 18 জন এমপি আমাদের সমর্থন দেন, ৯১ সালে আমরা সরকার গঠন করব। আপনাদের মনে আছে ৯১-তে আমিও এখানে দাঁড়িপাল্লায় নির্বাচন করেছিলাম। আর বেগম খালেদা জিয়া তদানীন্তন সেনাবাহিনী প্রধান নুরুদ্দিন সাহেবের মধ্যস্থতায় গোলাম আজম সাহেবের কাছে বিএনপির সিনিয়র নেতাদের পাঠালেন যে না, জামাতকে বলেন ওনাদের 18 জন এমপি আমাদেরকে সমর্থন দিক, আমরাই সরকার গঠন করি। অধ্যাপক গোলাম আজমের নেতৃত্বে জামাত ইসলামী পরিস্থিতি পর্যালোচনা করে সেই দিন আমরা বিএনপিকে সরকার গঠনে সাহায্য করেছিলাম। আমি বিএনপির বন্ধু যারা আমাদেরকে রাজাকার বলে গালি দেন, ৯১ সালে যখন গোলাম আজমের কাছে সমর্থন চাইতে গিয়েছিলেন, তখন ৭১-৭২-এর কথা মনে ছিল না? তখন রাজাকারের কথা মনে ছিল না? ২০০০ সালে যখন 4 দলীয় জোট করলেন, আমাকে আবার এখানে দাঁড়িপাল্লায় 4 দল মনোনয়ন দিয়েছিল, মনে আছে আপনাদের? এই ডুমুরিয়া, এই চুকনগরে আমার সঙ্গে বিএনপি নেতাও বলেছিলেন গোলাম পরশ সাহেব ভালো লোক, আপনারা তাকে দাঁড়িপাল্লায় ভোট দেন। কি ডুমুরিয়ার বিএনপির লোকেরা ছিল না তখন? এইসব কথা মনে ছিল না? ওই জন্য বলি যে আপনাদের সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি। আমার কথা বুঝেছেন? আপনি ৯১-তে জামাতকে লাগলো, জোট করতে গেলেন, আমাকে নিয়ে তো দাঁড়িপাল্লা নিয়ে আপনারাই তো সবাইকে ভোট চাইলেন। ডুমুরিয়ার মানুষ সেই দিন দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করেছে, আমার হাত ধরে আমাকে ভালোবেসেছে। আপনারা হয়তো নিজের কারণে চলে গেছেন, ডুমুরিয়ার মানুষ দাঁড়িপাল্লাটা ধরে রেখেছে, দাঁড়িপাল্লাকে তারা এবার বিজয়ী করবে। ফলে এইসব পুরনো গানের রেকর্ড এখন বাজায় নই, মানুষ আর শোনে না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে তাই আহ্বান জানাবো, নির্বাচনের আর মাত্র 10টা দিন বাকি আছে, সময় নাই। 1টা ঘন্টাও আমরা আর অপচয় করব না, কি বলেন ঠিক কিনা? ডুমুরিয়ার প্রত্যেকটি ভোট কেন্দ্রে গুনে গুনে সবার বাড়িতে বাড়িতে আমরা অনুরোধ করব, মায়েরা, বোনেরা, এই দেশটাকে বদলাতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত, দলীয়করণ মুক্ত, সামাজিক নিরাপত্তার জন্য 54 বছরে এই জাতি চোখের পানি ফেলেছে। জুলাইয়ের অভ্যুত্থানে অনেক রক্ত দিয়েছি, আমাদের সন্তানেরা রক্ত দেবে না। আমরা একটি মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ করতে চাই। সেই জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য 10 দিনে ঘরে ঘরে আমার সালাম পৌঁছাবেন এবং দাঁড়িপাল্লার পক্ষে জনমত সংগঠিত করবেন। আজকের এই চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারের স্ত্রী, সন্তান, ভাই বন্ধুদের কাছে সালাম, দাঁড়িপাল্লার জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।